আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তো আমি আজকে একটি টিন শেড ঘর ওয়ারিং করছি, মানে কনসিল ওয়ারিং। এটা হচ্ছে হাফ বিল্ডিং। হাফ বিল্ডিং কথার অর্থ কি, অর্ধেক টিন শেড আর অর্ধেক হচ্ছে বিল্ডিং। এখানে ইলেকট্রিক ওয়ারিংটি কিভাবে হবে? হাফ কনসিল হবে আর হাফ ফাইবারিং হবে। এরকম হাফ বিল্ডিং এ এই দেখেন, এক পাশে থাকবে টিন আর এক পাশে থাকবে ওয়াল। কথা বুঝছেন? এরকম ওয়াল থাকে আর উপরে থাকে টিন, কোথাও থাকে দুচালা, কোথাও থাকে চারচালা। এটা হচ্ছে চালা ঘর আর কি। এখান থেকে এখানে পাইপ দেওয়া হয়েছে। এই যে দেখেন, এইখান থেকে এখানে পাইপ দেওয়া হয়েছে। এখান থেকে এদিকে গিয়ে, এইদিকে গিয়ে, এদিকে গিয়ে বাটান বা তীর যেটাই বলেন, এটা এদিকে গিয়ে আপনার এখানে মাঝখান, এখানে একটি টি এর মাধ্যমে, এরপরে এদিকে গিয়ে এই যে দেখেন, এই পাশ দিয়ে গিয়ে এই পাশে আসবে, এই পাশে নামবে আর কি। অনেকেই আবার কমেন্টস করতে পারেন। কমেন্টসটা এই ধরনের হবে যে, ভাই এটা তো এই সাইড দিয়ে এভাবে নিতে পারতেন, কেন এরকম করলেন? তো বুঝতে হবে কাজটা কোথায়। কাজটা হচ্ছে হাফ বিল্ডিং। হাফ বিল্ডিং মানে হাফ কনসিলরিং আর হাফ পাইবোরিং, এইটাই হবে, এইটাই নিয়ম। এখানে যদি ফুল বিল্ডিংয়ের ওয়ারিং করি তাহলে কি সমস্যা হবে, এই বিষয়টা একটু দেখি। আর এটা রাইট আছে না আনরাইট আছে, এই বিষয়টা একটু জানি। যদি ফুল কনসিল ওয়ারিং হয়, এখানে সার্কুলার বক্স দিতে হবে। সার্কুলার বক্স থেকে এইভাবে নিয়ে, এইভাবে নিয়ে, এইভাবে নিয়ে এখানে আনতে হবে। এটাই তো নিয়ম, না এছাড়া অন্য কোনো নিয়ম আছে? এইখানে দেখেন, এখান থেকে কাটে কাটে যদি এই পাশ দিয়ে নেন, তো এই পাশ দিয়ে নেন, এখানে কিন্তু কলাম নাই, কিন্তু এইভাবে কাটতে হবে। ঠিক আছে, এখান থেকে কাটেন, এইভাবে যদি ডাবায় কাটেন তাহলে এইটার যে 10 ইঞ্চি যে গাঁথনিটা আছে, সেই কলাম ছাড়া এটার বেশি অর্ধেক কাইটা যাবে, কাইটা গিয়া এখানে আসবে। ঠিক আছে, এখানে যে পয়েন্টটা আপনি দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটা অপর প্রান্তেও কিন্তু আরেকটা পয়েন্ট হবে। প্রত্যেকটা ইলেকট্রিক পয়েন্ট কিন্তু একটা মেজারমেন্টের মধ্যে থাকে। তো এই পাশে যদি কাটে, ইলেকট্রিশিয়ানটা কিন্তু ইটের জোড়া ধরে কাটে। তো এই পাশে যখন কাটবে তাহলে 3, 4, 5টা ফিটিং করতে হলে 1 ইঞ্চি কেটে ফেলবে বা 1.5 ইঞ্চি কাটবে, বাইরে হবে এই পাশে। তো ওই পাশেও যদি একই লেভেলের পাইপটা থাকে, তো ওই পাশেও কিন্তু এইভাবেই কাটবে। তো কাটলে দুই পাশে কাটলে, যেহেতু এখানে ইয়া নাই, আপনার কলাম নাই, যার কারণে বিল্ডিং বা বিল্ডিংটার যে ওয়ালটা আছে এটা নড়বড়ে হয়ে যাবে। ঠিক আছে, আমি উপর দিয়ে আনছি যেহেতু হাফ বিল্ডিং, আর এর প্রত্যেকটা পয়েন্ট এর নিচ থেকে উপর পর্যন্ত একটা মেজারমেন্ট আছে, এটারও নিচ থেকে উপর পর্যন্ত একটা মেজারমেন্ট আছে। তার জন্যই অপর পাশে যে ওয়ালটা আছে একই মেজারমেন্টে পড়বে। তো এইখান থেকে যে সুইচ বোর্ডটাও একটা মেজারমেন্ট আছে। প্রত্যেকটা রুমের যে সুইচ বোর্ড আছে, প্রত্যেকটা রুমের সুইচ বোর্ড একটা মেজারমেন্টে থাকে। তো এইভাবে যখন কাটা হবে, আপনি কাইটে এখানে আনবেন। তো আনার পরে কিন্তু আপনি যেটা দেখবেন যে আনার পরে এই কলমটা কিন্তু বেশি অর্ধেক কাটা যাবে, আর যে শেডটা আর যে ওয়ালটার দুই পাশে কাটার পরে ওয়ালটাও নড়বড় হয়ে যাবে। ঠিক আছে, এইখানে কিন্তু যে গভীরটা হবে, সেই গভীরটার কারণে আপনার 10 ইঞ্চিটার মধ্যে অনেকটা কাটনি পড়ে যাবে। তো এই বিষয়গুলা খেয়াল করতে হবে। যেহেতু এটা হচ্ছে হাফ বিল্ডিং, তো তার জন্য উপর দিয়ে আপনার মেইন লাইনটাও আনতে হবে। তো মেইন লাইনটাও যদি আবার কনসিল করেন, তো মেইন লাইনটাও কনসিল করলে বাইরেও যদি করেন, তাহলে ভিতর দিয়েও কাটেন আর বাহির দিয়েও এই এই কলমের মতো 10 ইঞ্চিটা কাটেন, তাহলে তো একবারে এখানে আর কোনো কিছু থাকলো না। মানে একটা বিল্ডিংয়ের ইলেকট্রিক কাজ করতে গিয়ে যদি বিল্ডিংয়ের 12:30 বাজায় ফেলানো হয়, তো এই কাজ থেকে বিরত থাকা দরকার। প্রত্যেকটা কাজের একটা নেগেটিভ সাইড আছে। আমরা যারা ইলেকট্রিক ওয়্যারিং করি, তো ইলেকট্রিক ওয়্যারিং যেখানে এইরকম 10 ইঞ্চি বিমটা নাই, বা 10 ইঞ্চি যে কলামটা বা কলামের মতন যেটা আছে এটা নাই, তো এইখানে কিন্তু আপনি কাটতে পারেন। তাইলে কাটলেও আপনি 1/2 ইঞ্চি পাইপ দিতে পারেন। 3/4 দেওয়া যায় না। যদি 3/4 দেয়, এরপরেও জুড়ে দিয়ে দিই। তাছাড়া ওই উপর দিয়ে তো অলরেডি এমনিই আপনার মেইন লাইনের পাইপগুলো আসবে। মেইন লাইনের পাইপগুলো আইসে এখানে
দেখবেন ফ্যানের পয়েন্টটা অবশ্যই এখানে আসতে হবে, এখানে আনা জরুরি। তো এইখানে তো আর কোনো ওয়াল পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে হাফ বিল্ডিং তো হাফ বিল্ডিংই, হাফ মানেই অর্ধেক কনসিল আর অর্ধেক টিন সিট মানে পাইপ বা চ্যানেল ওয়ারিং এটা দিতেই হবে। তো এটাও এই পাশে আনতে পারেন। তো আজকের ভিডিওর মধ্যে বুঝলেন যে আসলে যে আমরা যে ইলেকট্রিক কনসিল ওয়ারিং করি, সেই ইলেকট্রিক কনসিল ওয়ারিং আমরা যদি পুরোপুরি কনসিল করি তাহলে আমাদের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের অবকাঠামোগত একটু প্রবলেম হয়, যা প্রবলেমটা পরবর্তীতে বিল্ডিংয়ের ওয়াল ফাটে যায় বা তাছাড়া বিল্ডিংয়ের যে বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ ওয়াল পড়ে যায়। তো এই জিনিসটা আসলে আমরা বুঝি না, না বুঝেই আমরা যেমন ইচ্ছে তেমন আমরা কাজটা করে ফেলি, যার কারণে পরবর্তীতে যে ভুক্তভোগী হয় তিনি হয় এই বিল্ডিংয়ের যিনি মালিক তিনি হয়। আমাদের কাজ তো আমরা করে আসি আর আমাদেরকেও এই ধরনের একটা অর্ডার দিয়ে দেয় যে যাতে এইভাবে কনসিল করেন, ফুল কনসিল করেন, হাফ কনসিল করবেন না, হাফ কনসিল করবেন না। কিন্তু আজকের বাড়িওয়ালা ও ইলেকট্রিশিয়ান অবশ্যই একই ভিডিওটা করলাম যাতে উভয়ে দেখে আপনাদেরকে অভিজ্ঞতা হয় যাতে এই কাজটা না করা হয়। তো হাফ বিল্ডিং মানে হাফ ইলেকট্রিক ওয়ারিং, হাফ বিল্ডিং মানে হাফ ইলেকট্রিক ওয়ারিংয়েই হবে। ফুল ইলেকট্রিক ওয়ারিং করলে প্রবলেম হয়। তাছাড়া আরও একটা কাজ করা যায়, আপনি ফুল ওয়ারিং করতে গেলে যে এখানে যে ওয়াল মানে ফ্লোর আছে সেই ফ্লোর দিয়েও আপনি কিন্তু ইলেকট্রিক ওয়ারিং করতে পারেন বা ফ্লোর দিয়ে লাইন টেনে। আর তাছাড়া যদি যে বিল্ডিংয়ে আপনার কলাম রয়েছে সেই কলামের জন্য তো আপনি এইভাবে নিতেই পারবেন না। তো এই হচ্ছে আমার ভিডিওর বিষয়বস্তু। আর তাছাড়া যে আজকের যে ভিডিওটা তৈরি করলাম এই ভিডিওটার কারণে অনেকেই হবে। আরেকটা বিষয় হচ্ছে এই যে পাইপটা আপনি দেখতে পাচ্ছেন আমরা যে ছাদে পাইপ দিব, এই যে পাইপটা এখানে লাগাবো, অনেক সময় আমরা এই পাইপটা নর্মাল ইউজ করি। তো নর্মাল ইউজ করলে এটা হচ্ছে শেড। তো এই শেডের গরমের দিনেও এইটা তাপমাত্রা হলে এই সিলিংয়ের ওভারটেক করে এই যে তার আছে তারের গায়ে আপনার হিট লাগবে বা তার লাগবে। তখন আপনি যে কাজটা করতে পারেন আরএফএল বা অন্যান্য কোম্পানির যে পাইপটা ছাদে দেই সেই পাইপটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে পাইপটা মোটা থাকার কারণে তারটা অতি সহজেই হিট হবে না। আমরা এই কাজটা ভুল করি, কারণ কাজটা ভুল করি কয়েকটা টাকার জন্য আমরা এই ধরনের একটা মজবুত পাইপ আমরা দেই না। তো অবশ্যই এইখানে যে 100% সঠিক কাজ হবে যে পাইপটা আমরা ছাদে দিব সেই পাইপটাই যেন এখানে এনে লাগানো হয়। তো এইটা আপনারা বাড়িওয়ালাকে বুঝাবেন যে এই পাইপটা কিনে দেওয়ার জন্য, না হয় এই তারটা হিট হয়ে তারটা একসময় পিভিসিটা নষ্ট হয়ে যাবে, তারটা হার্ড হয়ে যাবে। যে কোনো কারণবশত এখানে যে জয়েন্ট টয়েন্ট যদি থাকে তাহলে এটার ক্ষতিগ্রস্ত হবে। আর তারটার যদি দিনে শুকায় রাত্রে ভিজে বা এই ধরনের মানে কথা আছে না, হিটের উপরে কোনো কিছুই থাকে না। যেহেতু এটা বিদ্যুৎ পরিবাহী, তো পরিবাহী হওয়ার কারণে একটু প্রবলেম হবে। আর এই যে বিষয়টা দেখছেন এই কোণায় দেখেন এই দুইটা কোণা আপনি যেভাবেই কাটেন না কেন কোনো অবস্থাতেই এই 10 ইঞ্চিকে যদি কাটেন 10 ইঞ্চির বেশি অর্ধেকটা কেটে পড়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন এই ওয়ালটা এই যে কোণাটা আছে এটা আপনি কাটতে পারেন। তাছাড়া এই পাশ থেকে ওই পাশে আপনি যে দিক দিয়ে পারেন এই দিক দিয়ে কিন্তু আপনি মেইন লাইন আনতে পারেন। আমরা এই রুমের মাঝখানে অবস্থান করতেছি, আপনি ডান দিকে থেকেও মেইন লাইন আনতে পারেন, বাম দিক থেকেও মেইন লাইন আনতে পারেন। তবে যেদিকে মিটার আছে সেদিক থেকে মেইন লাইন আনতে পারেন। তাছাড়া এই সব রুমের যে ডিবি বুট রয়েছে একটা ডিবি বুট যেদিকে মিটার রয়েছে এই সাইডে আপনি রাখবেন। তো এখানে কিন্তু অবশ্যই আপনার আইপিএসের পয়েন্টের থাকলে আইপিএসের পয়েন্ট দিয়ে দিবেন। আর যদি সোলারের পয়েন্ট থাকে তো এই পাইপ দিয়ে দিবেন। তো অবশ্যই এইখানে যে কনসিল এখান দিয়ে না করে উপর দিয়ে যেহেতু টিন শেড মানে এই বিল্ডিংটা যদি ছাদ থাকতো তো এই তারগুলো মেইন লাইনগুলো এগুলো তো ছাদ দিয়ে যাইতো। যেহেতু ছাদ নাই তো এটি উন্মুক্ত যেহেতু রয়েছে উন্মুক্ত দিয়েই যাবে। তবে যেটা করবেন যে এখানে যে পাইপটা দিবেন সেই পাইপটা যেহেতু ছাদ নাই তো ছাদেরটা আইনা দিবেন। তো আজকের ভিডিওতে আমি কতটুকু বুঝাতে পারছি বা আপনাদেরকে কতটুকু না বুঝাতে পারলাম
তো আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্টস করবেন। আর বিষয়টা আপনিও জানবেন, আপনিও শেয়ার করবেন। আপনার যদি বাড়িওয়ালা হন, আপনার এই ভিডিওটা কাজে লাগবে। আপনি যদি ইলেকট্রিশিয়ান হন, তাহলে আপনার গ্রুপ কম কাটতে হবে, আপনারও কাজে লাগবে। ভিডিওটা যদি আপনার মূল্যবান মতের মতো হয়, তাহলে শেয়ার করুন।